আমাদের বিধানসভাতে বক্তব্য দিচ্ছে মুসলমান যারা মাদ্রাসা থেকে বিলং করেছে, মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে কেমন বক্তব্য দিচ্ছে শুনেছেন? এই খারিজি মাদ্রাসা থেকে পাশ করা ছেলে তারাও একটা দিন ভালো ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ারও হচ্ছে। চলবে কিনা? সংবিধান যেখানে অধিকার দিয়েছে, সংখ্যালঘুদের যে অধিকার রয়েছে, সেই সংখ্যালঘুদের অধিকার আপনাকে অধিকার দিয়েছে আমাকে সংবিধান, অধিকার দিয়েছে আজকের এই সদন, অধিকার দিয়েছে স্পিকার। আমার বক্তব্য বন্ধ করতে হলে স্পিকার সাহেব বলবেন আমি 1 মিনিটে বন্ধ করব। মাদ্রাসা থেকে পাশ করার পরে এত সুন্দর বিধানসভার ভিতরে বক্তব্য দিচ্ছে, অন্যান্য শিক্ষিত ব্যক্তিত্বরা হাঁ করে তাকিয়ে দেখছে যে মাদ্রাসা থেকে পাশ করে এত সুন্দর বক্তব্য দিতে পারে। আরে মুসলমানদের নেতা পালিয়ে পালিয়ে কেন বেড়াতে হবে? মুসলমানদের নেতা পালাবে কেন? শুধু সাচ্চা মুসলমান হবে। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ তাকে চেয়ার দিয়েছে, আল্লাহ তাকে মাসনাদ দিয়েছে, সেটাকে সঠিকভাবে ব্যবহার চমকানো চলবে না। একটা কথা বলে দিয়ে যায়, সময় কিন্তু কাউকে ছাড় দেয় না, সময় কাউকে ছাড় দেয় না। আজকে আপনি আমার প্রতি জুলুম করবেন, খোদার কসম একদিন এমন আল্লাহ করে দেবেন ওই ব্যক্তি আমার কাছে হাত পাততে বাধ্য হবে। কিন্তু হোসাইনি মুসলমান হওয়া তো জ্বালা আছে, জ্বালা নেই? হোসাইনি মুসলমান হওয়া তো জ্বালা আছে। যুবকরা বলো, জ্বালা আছে না নেই? অবশ্যই জ্বালা আছে। বড় বড় মুসলমানদের নেতা হয়ে গেছে না? আরে মুসলমানদের নেতা বর্তমানে দেখতে পাচ্ছেন দু একটা, আমি ইউটিউবে দেখছি, আপনারা দেখছেন, দেখা যাচ্ছে না? আমাদের বিধানসভাতে বক্তব্য দিচ্ছে মুসলমান যারা মাদ্রাসা থেকে বিলং করেছে, মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে কেমন বক্তব্য দিচ্ছে শুনেছেন? শুনছেন? আপনারা দেখেননি কেমন বক্তব্য দিচ্ছে? কত সুন্দর। মাদ্রাসা থেকে পাশ করার পরে এত সুন্দর বিধানসভার ভিতরে বক্তব্য দিচ্ছে, অন্যান্য শিক্ষিত ব্যক্তিত্বরা হাঁ করে তাকিয়ে দেখছে যে মাদ্রাসা থেকে পাশ করে এত সুন্দর বক্তব্য দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। সব কিছু রাসূলুল্লাহর ওসিলা, বলুন না সুবহানাল্লাহ। সব কিছু ইমামে হোসেন হুজুরের দেখানো রাস্তা। আরে মুসলমানদের নেতা পালিয়ে পালিয়ে কেন বেড়াতে হবে? মুসলমানদের নেতা পালাবে কেন? শুধু সাচ্চা মুসলমান হবে। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ তাকে চেয়ার দিয়েছে, আল্লাহ তাকে মাসনাদ দিয়েছে, সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে না? আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে না যে আমি আল্লাহ পাক তোকে 10টা বছর, তোকে 15টা বছর, তোকে 5টা বছর চেয়ারে বসিয়ে রেখেছি, তুই আমার জাতির জন্য, এই মুসলমানদের জন্য, তোর জাতির জন্য কি কাজ করেছিস? শুধু নিজের কোল দেখলে তো হবে না, জাতির জন্য কি করেছিস? এখন একটু টাইট হয়ে সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। পালানোর কি আছে? ভিতর থেকে যদি সঠিক থাকে, পালানোর প্রয়োজন আছে? পালানোর প্রয়োজনের কথা বলে না, পালানোর প্রয়োজন আছে? পালানোর তো প্রয়োজন নেই। আমি সঠিক, কোথায় পালাবো? আমি তো সঠিক আছি, পালানোর প্রয়োজন নেই। আমি জনসম্মুখে ঘুরবো, কারণ আল্লাহ পাক আমাকে যে ক্ষমতা দিয়েছিলেন আমি সেটার সঠিক ব্যবহার করেছিলাম। না, अंदर में कुछ छुपा हुआ है, डल में कुछ काला है। মাকাল ফল বাইরে চকচক করলে হয় না, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলে সোনা হয় না। মাকাল ফল দেখতে সুন্দর, ভিতরটা কালো কুচ্ছি। জি হ্যাঁ, নেতা দেখতে গেলে সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে দেখতে হবে, যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ জেরুজালেমের মসজিদে আকসা আল্লাহ তাআলার হাত দিয়ে বিজয় করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর আল্লাহ তাআলাকে বাদশাহিত্ব দান করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তোমাকে তো আল্লাহ একটা গ্রাম দিয়েছে, একটা এলাকা দিয়েছে, একটা গ্রাম, একটা এলাকা নিয়ে এত বাহাদুরি, এত ফাজলামি, এত বড়াই কেন? কেন? কেন?
আমি নিজে ব্যক্তিগত, আমি আমার ব্যক্তিগত কথা বলছি। আমি একদিন একটা মাহফিলে যাচ্ছিলাম এই দক্ষিণ 24 পরগনার দিকে। সময় সংক্ষেপ, ঘড়িতে সময় সংক্ষেপ, একটু ট্রেনে যাবো, একটু তাড়াতাড়ি যাবো, গাড়িতে আছি। ড্রাইভার সাহেব টানতে পারছে না, কারণ সামনে নাকি বড় নেতা যাচ্ছে। সামনে একটা ফোর্স, পিছনে একটা ফোর্স, মাঝখানে নেতার গাড়ি। ওভারটেক করতে যাচ্ছে, পাশ দিয়ে যেতে যাচ্ছে না, সাইড দিয়ে দিচ্ছে। পুলিশ হাত দেখিয়ে বলছে না, যাওয়া যাবে না। গাড়িটা ধিক ধিক করে যাচ্ছে, আমরা ওভারটেক করতে পারছি না। এমন করে প্রায় 10 কিলোমিটার পিছু পিছু যেতে হয়েছে। আমার যেতে জলসায় পৌঁছাতে লেট হয়ে গেছে। এটা তো একটা জালেম। আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতা তো সঠিক ব্যবহার করতে হবে। কি ব্যবহার করেছো তুমি? আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে না? আল্লাহ পাক তোমাকে ছাড় দেবে বলে মনে হচ্ছে না? ওরকম যদি মুসলমান হয়ে নাজাত পাওয়া যাবে না। নাজাত যদি পেতে হয়, খোদার কসম করে বলে দিয়ে যায়, হুসাইনি মুসলমান হতে হবে। হুসাইনি মুসলমান হলেই আল্লাহ পাক তার নাজাতের ব্যবস্থা করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ, আল্লাহ পাক জানাকে অর্ধ পৃথিবীর বাদশাহিত্ব দান করেছে। অর্ধ পৃথিবী, বুঝতে পারছেন? অর্ধ পৃথিবীর বাদশা। যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ ইন্তেকাল করলেন, ওফাত করলেন, তারা জানাজা নামাজ হয়ে গেল। মাটি দেবে, কবরস্থ করবে, কাফন কিনবে, একটু বাঁশটা যেগুলো লাগে, মরুভূমির এলাকায় যেগুলো লাগে কিনবে। টাকা নাই, টাকা নাই। অন্যের কাছ থেকে ধার করে, খোদার কসম কিতাব থেকে বলছি, অন্যের কাছ থেকে ধার করে হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহর মাটি মঞ্জুর করা হয়েছিল। আল্লাহ পাক তানাকে অর্ধ পৃথিবীর বাদশাহিত্ব দান করেছেন। শুধু তাই নয়, তানার ঘরটা এমন ঘর ছিল, কিতাব সাক্ষ্য দিচ্ছে, জোরে একটু হাওয়া হতো, ঘরটা এমন করে, মানে কি দুলতো, ঘরটা এমন করে দুলতো। আর আমরা তো খবর পাচ্ছি এই সমস্ত নেতাদের নাকি দীঘায় বড় বড় ফ্ল্যাট, দুবাইতে বড় বড় ফ্ল্যাট, নিউ টাউনে ফ্ল্যাট, এক একটা নেতার কত করে গাড়ি, কত করে ফ্ল্যাট, কেজি কেজি সোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক নেতা চয়ন করার তৌফিক দান করুন। বলুন না আল্লাহুম্মা আমিন। ধমকানো চমকানো চলবে না। একটা কথা বলে দিয়ে যায়, সময় কিন্তু কাউকে ছাড় দেয় না। সময় কাউকে ছাড় দেয় না। আজকে আপনি আমার প্রতি জুলুম করবেন, খোদার কসম একদিন এমন আল্লাহ করে দেবেন, ওই ব্যক্তি আমার কাছে হাত পাততে বাধ্য হবে। কথা বলে না, ঠিক নাকি? শিখিয়েছে একটা রোজা রাখা ঠিক নয়, কমস কম দুটো রোজা রাখতে হবে, যেন তাদের সাথে আমাদের সামঞ্জস্যতা না চলে আসে। এই জন্য আমরা কটা করে রোজা রাখি? কথা বলে না, দুটো করে রোজা রাখি। তাহলে এখান থেকে বোঝা যায় অন্যান্য নবীর উম্মাতি গণেরাও আশুরা কেন্দ্রিক রোজা রাখতে। যেহেতু মসজিদের ভিতরে মাহফিলটা হচ্ছে, কবরস্থান চারিধারে কবরস্থান আছে, কবর থেকেই শুরু করা হোক। আজকের আলোচনা কবর থেকে শুরু করব ইনশাআল্লাহ। সময় সংক্ষেপ, সেদিক থেকে তাকিয়ে কোনো ভূমিকা নয়, সংক্ষেপে টু দা পয়েন্টের উপরে দু একটা আলোচনা। যাদের আম্মা ইন্তেকাল করেছে, আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে পর্দা নিয়েছে, তাদেরকে যখন আমরা জানাজা নামাজ সমাপ্ত করে কবরের ভিতরে শুইয়ে রাখি, পরিষ্কার বুখারী মুসলিমের হাদিস বলছি, গল্প ওরা কথা নয়। যখন কবরের ভিতরে শুইয়ে রাখা হয়, আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশীরা তিন মুঠো মাটি দিয়ে যখন ঘরের দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসে, ঠিক সেই সময় আতাহু মালাকানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুজন ফারিস্তা চলে আসে। দুজন ফারিস্তা চলে এসে
ওই মুর্দা ব্যক্তিকে কবরের ভিতরে তুলে বসায়, ওঠানো হয়, উঠিয়ে প্রত্যেক মুর্দা ব্যক্তির কবরে রাসূলুল্লাহকে দেখানো হয়। বলুন না সুবহানাল্লাহ। কি মুমিন, কি মুনাফিক, কি রাসূলকে মানে, রাসূলকে মানে না, কি জালেম নয়, প্রত্যেকের কবরে রাসূলকে দেখানো হয়। রাসূলকে দেখিয়ে প্রশ্ন করা হয়, মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল, এই আল্লাহ পাকের বান্দা, এই আল্লাহ পাকের বান্দি, বলো इसके बारे में तुम दुनिया में क्या अकीदा रखते थे। এই আল্লাহ পাকের বান্দা, এই আল্লাহ পাকের বান্দি, বলো দুনিয়াতে এই ব্যক্তির সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে। সেই ব্যক্তি যদি আল্লাহ পাকের মুমিন বান্দা হয়, সেই ব্যক্তি বলবে আমি দুনিয়াতে এই ব্যক্তিকে আল্লাহ পাকের রাসূল হিসাবে জানতাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার বলার উদ্দেশ্য, কবরের ভিতরে নাজাত পেতে গেলে সেখানেও কিন্তু রাসূলুল্লাহ মওজুদ আছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূল ছাড়া কিছু নেই। আশুরা কেন্দ্রিক কথা বলবো, অন্যদিকে যাব না। এটা হলো মাটির নিচের ওয়াজ, চলুন মাটির উপরে দু একটা কথা শুনে নি। আব্বাজান আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম তৈরি করলেন, যদিও রাসূলকে তৈরি করেছেন, অন্যভাবে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। মাটির দেহ তৈরি করা কমপ্লিট, মাটির দেহ তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহকে তৈরি করলেন আর বললেন, এ রূহ যাও আদমের শরীরের ভিতরে ঢুকে যাও। আদম আলাইহিস সালামের রূহ ভিতরে ঢুকে গেছে। অল্প সময় থেকে বাইরে চলে এসে বললেন, আল্লাহ ক্ষমা করে দেন, ভিতরটা বড্ড অন্ধকার, থাকার পরিবেশ নাই, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন, যাও, আমি আল্লাহ পাক বলছি না, ভিতরে চলে যাও। আদম আলাইহিস সালামের রূহ ভিতরে আবার চলে গেলেন। অল্প সময় থেকে বাইরে, আল্লাহ ক্ষমা করে দেন। বেশ কয়েকবার হলো। আল্লাহ পাক সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক নিয়ে আদম আলাইহিস সালামের পেশানি মোবারকে লাগিয়ে দিয়ে বললেন, এই আদমের রূহ যাও, আমি আল্লাহ বলছি, আদমের শরীরের ভিতরে ঢুকে যাও। খোদার কসম বলে দিয়ে যায়, কিতাব সাক্ষ্য দিচ্ছে, আদম আলাইহিস সালামের রূহ ভিতরে ঢুকে গেছে, আর বার হয়নি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরটাকে আমার আল্লাহ আলোকিত করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম যে রূহ প্রাপ্তি হয়েছে, সেটাও কিন্তু রাসূলুল্লাহর ওসিলায়। বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে থাকে যে আব্বাজান আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, তাই জন্য আল্লাহ জান্নাত থেকে বাইরে দিয়ে গেছিলেন। মনে করেন আপনারা জ্ঞানী গর্ব মানুষ, আমি বেশক জানি, মনে করেন আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছে, তাহলে কি আমরা আসতে পারতাম? আমরা কি আসতে পারতাম? কোনোদিন নয়। রাসূলুল্লাহ কি আসতে পারতেন? না। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ওসিলা। বলুন না সুবহানাল্লাহ। লম্বা চওড়া কথা, আব্বাজান আদম আলাইহিস সালামকে আমরা আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, মসজিদের ভিতরে জলসা তো খুব সমস্যা, একটু সাউন্ড সিস্টেম ঠিকঠাক কানে না আসলে ঠিক বলা যায় না, একটু সমস্যা হয়। আমি ভাবছি সাউন্ড হচ্ছে না, মানে আমি ভাবছি আমার কানে আসছে, আমার সাউন্ড হচ্ছে না, চিল্লাচ্ছি, কিন্তু সাউন্ড হয়ে যাচ্ছে। বাইরে ঠিক হচ্ছে, ভিতরে ঠিক কম কম করছে। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি আমার ফরিয়াদটাকে কবুল করে নিন, আপনি আমার মুনাজারাটাকে কবুল করে নিন। আল্লাহ পাক ওই সময়তে আব্বাজান আদম আলাইহিস সালামের দোয়াখানা কবুল করছে না। সর্বশেষে আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে ফরিয়াদ করি, আপনি আমাকে হাবিবুল্লাহর ওসিলাতে আপনি আমার দোয়াখানা কবুল করে নিন। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, ওই সময় আল্লাহ পাক ওই সময়তে বলতে লাগলেন, আমার নবী আদম, আপনি আমার হাবিবুল্লাহকে চিনলেন কেমন করে?
নবী আদম, আপনি আমার হাবিবুল্লাহকে চিনলেন কেমন করে? হাবিবুল্লাহ তো দুনিয়ায় আসেনি, আপনি দুনিয়ায় প্রথম, কিভাবে আপনি হাবিবুল্লাহকে চিনলেন? বলুন না সুবহানাল্লাহ। মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারুসুন নবুওয়াত কিতাবের প্রথম খণ্ডের ভিতরে লিখতে লেগেছেন, আল্লাহ পাক যখনই এমন বললেন, ওই সময় আব্বাজান আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ পাক আপনি যখন আমাকে তৈরি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আমি আদম আমার ভিতরে যখন রূহখানা ঢুকিয়ে দিয়েছেন, আমি আদম চোখটাকে খুলে যখন